বিবাহিত নারীগণ কিভাবে তারা তাদের কপালে, শিরে সিঁথিতে, কণ্ঠে, শঙ্খে এবং বস্ত্রে সিঁদুর ধারণ করবেন, সিঁদুরের ধ্যান করবেন, তার একটা বিশেষ মন্ত্র দেওয়া আছে। সিঁদুরের পরিধানের ধ্যান মন্ত্র হল শিরভূষণম সিঁদুরং ভূর্তর আয়ু বিবর্ধনম সর্বান্তকরণম দিব্যম সিন্দুরং প্রতিগৃহ্যতম। অর্থাৎ আমি এই সিঁদুর ধারণ করতেছি আমার সিঁথিতে, শিরেতে, যাতে আমার স্বামীর আয়ু বর্ধিত হয়, আয়ু বৃদ্ধি হয় এবং সর্বদিকে তার মঙ্গল হয়, কল্যাণ হয়, এটাই আমার মনে আসে। তাহলে সিঁথিতে যখন সিন্দুর দিবেন তখন বলবেন ওম কৃষ্ণায় নমঃ। কপালে যখন সিন্দুর দিবেন তখন বলবেন ওম কেশবায় নমঃ। কণ্ঠে যখন সিঁদুর দিবেন তখন বলবেন ওম গোবিন্দায় নমঃ। শঙ্খের মধ্যে, শাখা চুরির মধ্যে যখন সিঁদুর দিবেন তখন বলবেন ওম মধুসূদনায় নমঃ। এবং বস্ত্রের মধ্যে যখন সিঁদুর দিবেন তখন বলবেন ওম মাধবায় নমঃ। এই তো 5টি স্থানে সিঁদুর দেওয়ার 5টি মন্ত্র আলোচনা করা আছে। তবে এই মন্ত্রগুলি কোন শাস্ত্র, কোন পুরাণের, কত স্কন্ধের, কত নম্বর অধ্যায় থেকে আনা হয়েছে সেটা আমার জানা নাই। আমি জনশ্রুতিতে শুনতে পেয়েছি, তাই সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। এর সত্য মিথ্যা বিচারটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমার দেখে ভালো লাগলো তাই আপনাদেরকে পাঠাচ্ছি। তবে এটি কোন মুনি, কোন ঋষি, কোন গ্রন্থের কত অধ্যায়ে লেখা আছে এই শ্লোকটি, সেই বিষয়েও আমার জানা নেই। বা সিঁথিতে, কপালে, কণ্ঠে, শঙ্খে, বস্ত্রে দেওয়ার যে কি মন্ত্র প্রকৃত সেটাও আমার কাছে জানা নেই। তবে জনশ্রুতি অনুসারে আমি এটা শুনেছি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে আপনারা এটা ব্যবহার করতে পারেন, যেহেতু এখানে ভগবানেরই তো নাম দেওয়া আছে। আমরা যেমন দাদুর সঙ্গে তিলক করি তখন বলি ললাটে কেশবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, ঠিক তেমনিভাবেই আছে।